গ্রাম বাংলায় এখনো একটা হেয়ালি শোনা যায়, আল্লাহর কুদরত লাঠির ভেতর শরবত। এই অর্থটা অনেকেই জানেন। এটি হবে আখ। এই আখের ভেতরে যে কতটা মিষ্টি রস আছে সেটা যে চিবিয়েছে সেই জানে। এই আখ গাছের কিন্তু একটা দেবতা আছে। জানি অনেকেই এই কথাটা শুনে অবাক হচ্ছ। হ্যাঁ বন্ধুরা, আখ গাছেরও পার্সোনাল দেবতা আছে। গ্রাম বাংলায়, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে অনেক এইরকম অসংখ্য ছোট বড় দেবদেবীর পূজা হয়ে থাকতো, যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। যেমন ধরো এই আখের দেবতা। এই আখের দেবতা কিন্তু সুর বা দেব বংশজাত নয়, বরং তিনি অসুর কুলের দেবতা, নাম পণ্ডাসুর। এবার প্রশ্ন হলো, এই পণ্ডাসুর কে? অসুররাজ বলির কথা নিশ্চয়ই তোমরা শুনেছ। এই অসুররাজ বলির 5 জন ছেলে ছিল। এই 5 জন ছেলের মধ্যে একজন ছেলের নাম হলো পুণ্ড্র। বলা হয় এই পুণ্ড্রের নাম অনুসারেই একটা জায়গার নাম হয়েছিল, যেটি এখনো বাংলায় বর্তমান। সেই জায়গার নাম হয়েছিল পুণ্ডবর্ধন, যা এখন আমাদের বাংলার উত্তরবঙ্গ নামে পরিচিত। বাংলায় একসময় আল্পীয় অসুর শ্রেণীদের বসবাস ছিল। এই অসুর জাতির অনেক কুকীর্তির কথা আমরা শুনেছি বিভিন্ন পুরাণ বা বিভিন্ন গল্পের বইয়ে, কিন্তু এই অসুররাই আবার ভালো কাজও করে গেছে। যেমন ধরুন আখ চাষ। হ্যাঁ, এই আখ চাষ এই অসুরকুলরাই শুরু করেছিলেন। তাই দেখবেন দুর্গাপূজা বা কালী পূজার সময় আখ বলি দেওয়া হয়, কারণ এই আখ গাছটা ছিল অসুর জাতির সৃষ্টি। তাই তো তার ঘটা করে এখনও বলি দেওয়া হয়। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আখ চাষ কিন্তু এমনিতেও প্রচণ্ড পরিশ্রমের একটা কাজ। চাষিরা বলেন ছেলে মানুষ করার মতো আখ চাষও প্রচুর কষ্টকর একটা বিষয়। সারা বছর জুড়ে জমিতে একটা মাত্র ফসল ফলে, সেটি হলো আখ। আবার তার ওপর চোর বা শিয়ালের উৎপাত তো লেগেই আছে। সেই কারণেই বাংলায় এখন এই আখ চাষ ধীরে ধীরে কমে আসছে। এই বাংলায় একসময় প্রচলিত একটা জলখাবার ছিল গুড় ও মুড়ি, এবং সেই সময় বাংলার যে কোনো মিষ্টির মূল উৎসই ছিল গুড়, আর এই গুড় আসতো আখ গাছ থেকেই। তাই আজও আখ চাষ অনিবার্য হয়ে গেছে। আখের দেবতার নাম পণ্ডাসুর। এই পণ্ডাসুরের পুজো এখন আর হয় না বললেই চলে। অনেক স্থানেই তিনি ক্ষেত্রপালের সাথে মিলিয়ে গেছেন। তবুও কিছু আখশালে এখনও এই পণ্ডাসুরের পূজা হয়। এবার আখশালটা কি? আখশাল মানে হলো যেখানে আখকে মাড়াই করে গুড় তৈরি করা হয়। গুড় তৈরির জন্য যে উনুনটা আছে, সেই উনুনের ভেতরে যেখান দিয়ে জ্বালানি দেওয়া হয়, ওই মুখটার কাছে দুটো মাটির স্তূপ তৈরি করা হতো, এবং সেখানেই দেবতা জ্ঞানে ওই জায়গাটাকে পুজো করত পুরোহিত মশাই সকাল সন্ধে এসে। ফুল মুড়কি কিংবা গরম গুড় নামলে সেই গরম গুড়টা একটা পাত্রে নিয়ে নৈবেদ্য হিসাবে দেওয়া হতো। গুড় বললেই একটা দেশের কথা মাথায় আসে, সেটা হলো গৌড়। অনেকেই বলেন যে এই গৌড় নামটা গুড় থেকেই এসেছে। এই গৌড় দেশে আর্যীকরণের ফলে ক্ষয় হয়ে যায়, সুতরাং সেখান থেকে পণ্ডাসুরও অতি দ্রুত বিলীন হয়ে যাবেন, সেটাই আর সন্দেহ কি। ফলে গুড় বা আখের নতুন দেবী হিসাবে আত্মপ্রকাশ ঘটে দেবী কাজলির। এই দেবীর কোনো মূর্তি নেই, তিনি নামেই প্রকাশ। এই কাজলি নিয়ে মজার একটা লোককথা রয়েছে। বলা হয় আজ থেকে অনেক বছর আগে একটা গরিব বামুন ছিল, যার অনেক ছেলেপুলে। তার ওই বাচ্চা ছেলেরা সবসময় খিদের জ্বালায় ছটফট করত এবং বাপ মাকে অস্থির করে তুলত, শুধুই খাই খাই করত। কিন্তু এই ছেলেপিলেদের মামার বাড়ি ছিল কিন্তু অত্যন্ত বড় লোক, তাই তারা ঠিক করলো যে মামার বাড়িতে নিয়ে যাবে তাদের। কিন্তু বাচ্চাগুলো সেখানে এসেও খাই খাই করতে লাগলো, ফলে মামি পড়লো অত্যন্ত বিপদে। এই মামি আবার এই কাজলি দেবীর খুব বড় ভক্ত। তিনি তার সমস্যার কথা দেবীকে বললেন, এবং দেবী তখন তাকে বললেন, মুশকিল আসান আছে ঘরেতেই, দাও 1 থাবা গুড় আর জল।
তখন দেবীর কথা মতোই ওই গুড় আর জল নিয়ে মামি তার ভাগনা ভাগ্নিদের দিল এবং এটা খাওয়ার পরেই তাদের সব খিদে উবে গেল। দেবী কাজলিকে লক্ষ্মী জ্ঞানে পুজো করা হয় রারবঙ্গের আখশালে। আসলে কাজলি হলো আখেরই একটা জাতের নাম। আসলে 19 শতকে বর্ধমান জেলায় 3টি আখ চাষ হতো। এক হলো পুরী, দ্বিতীয় হচ্ছে বোম্বাই এবং তৃতীয় হলো কাজলি। পুরী আখটা ছিল হলুদ বা সাদা বর্ণের। এটি প্রায় 8 ফুট লম্বা হতো এবং রসালো ও নরম হতো, তবে এই আখেই সহজেই পোকা ধরে যেত। বোম্বাই আখ হলো কালো রঙের এবং এটি অত্যন্ত অল্প পরিমাণে চাষ করা হতো। সব থেকে বেশি হতো এই কাজলি আখ, বেগুনি রঙের আখ। এই আখ ছিল শক্ত এবং রসালো। বলা হয় এই দেবীর নাম অনুসারেই এই আখের নাম হয়েছে বা এই আখের নাম থেকেই দেবীর নাম এসেছে। তবে বর্তমানে এই দেবীও লুপ্তপ্রায়, তাই তুমি বা আমি কেউই এই দেবদেবীদের নামও শুনিনি। তবে বর্তমানে এই স্থানটা অধিকার করেছে ধর্মরাজ ঠাকুর। হ্যাঁ, এই নামটা হয়তো তোমরা শুনে থাকতে পারো। আজও গুড় তৈরির আগে এবং শেষ হওয়ার পরে ধর্মরাজ ঠাকুরের নামে 3 বার দোহাই করা হয় এবং বলা হয় ধর্মরাজের নামে হরি হরি বলো। কোথাও কোথাও আবার বলা হয় কাজলি দেবীর নামে হরি হরি বলো, কিংবা যদি গ্রামের কোনো অন্য দেবদেবী থাকে তাহলে তার নামে হরি হরি বলো। এই সব বলেই দোহাই দেন চাষিরা। এইরকম আখ গাছেরও একটা দেবতা থাকতে পারে, এটা আমারও জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ স্বপন কুমার ঠাকুরকে, যার বই থেকেই আমি এই তথ্যগুলো তোমাদেরকে দিতে পারলাম। তোমরা যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চাও তাহলে আমাকে ফেসবুকে বা ইনস্টাতে ফলো করতে পারো, সেইগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানেই আছে। আর এই ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।